ওয়াসালকারী জীবনে কোনোদিন রাসূলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শুনেন নাই, কোরআনের একটা আয়াত শুনেন নাই। সুদূর ইয়ামানের কন অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন। একজন ছাগলের রাখাল পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল। ছাগলের রাখাল ছিলেন ওয়াসালকারী, তার পরিচয়। ছাগল চড়াইতেন, এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসালকারী। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াসালকারী কেন আপনার দিদারের জন্য আসে না? সে যদি আপনাকে এতই ভালোবাসে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার ওয়াসালকারীর একটা কারণে সে আসে না। তার ঘরের মধ্যে একটা মা আছে, মা অন্ধ। ওয়াসালকারীর মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াসালকারী ছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মারে গোসল দেওয়ায়, মার জন্য রান্না বান্না করে মায়ের খাবার দেয়, মায়ের চুল আশ্রয় দেয়, মায়ের কাপড় চোপড় ধৌত করিয়া দেয়, মায়ের আসবাবপত্র তৈরি করে দেয়, বিছানা তৈরি করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করছে রাসূলুল্লাহ কোথায় আর ওয়াসালকারী কোথায়। মার সাথে যে ব্যবহার করতেছে রাসূলের দপ্তরে খবর হয়। আল্লাহু আকবার। নবী আমার দিকে বললেন, এই কারণে ওয়াসালকারীকে আল্লাহ একটা মর্যাদা দিছে ওমর। সহিহ মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর মধ্যে আসছে, ওমর রে, যদি কোনোদিন ওয়াসালকারীর দিদার পাও তাহলে জেনে রাখো, তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসালকারীর কাছ থেকে দোয়া চাবে। আমার ওয়াসালকারী দোয়া করতে দেরি হবে, রব্বে কারীমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আর আমার ওয়াসালকারীর সাথে দেখা হলে ওমর বলবা, আমার ওয়াসালকারী যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয় মাগফিরাতের জন্য। কারণ আমার ওয়াসালকারী আমার উম্মতের মাগফিরাতের জন্য যে দোয়া করবে, এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না। আরো জোরে হয়েছে না? আরো জোরে। কেন? মার খেদমতের জন্য। আর আপনি তো বিরাট বড় কিছু হয়ে গেছে। হ্যাঁ, নাফরমান কোথাকার। পৃথিবীতে এর চেয়ে তো অকৃতজ্ঞ কি আছে বলেন তো? কুত্তারে খাবার দিলেও দরজা ছাড়ে না। কুত্তা থেকে শিখে যেতে হবে, কুকুর থেকে বুঝে যেতে হবে। কুকুরকে আপনি খাবার দিবেন, ও মরে যাবে, দরজা ছাড়বে না। 40 বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেট থেকে পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে। মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে ফেলেছে আপনার পিছনে, সময় নষ্ট করেছে। মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে ঘিরে, মায়ের জীবনের কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্য নিয়ে দেখেছে। আমার ছেলে বড় হবে, আমার খোকা বড় হবে, আমার খোকা অমুক হবে তমুক হবে। সব স্বপ্নকে আজ ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন। ঘাট পেটা, কুত্তাও তের চাইতে ভালো, কুত্তাও তের চাইতে ভালো। মানুষ হইল কেন? ও কুকুর হইলে আরো ভালো ছিল। মানুষ হইলে, কোন জানোয়ার হইলে আরো ভালো ছিল। মানুষ হইছে কেন? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া। মানুষের করিলাম কি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মোহতারাম উপস্থিতি, এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াতে বলছেন, আনিশকুরলি, তোমরা আমার শুকর করো।
আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে। অলি বলি দায়ী, আমি আল্লাহর পরে তুমি আরেকজনের কৃতজ্ঞতা করবে, সে তোমার বাবা, সে তোমার মা। কথা কার? আল্লাহর পরে কারো কৃতজ্ঞতা যদি করতে হবে সে মা বাবা। রাউজানবাসী যেখান থেকে আমার কথাগুলি শুনেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরের ভিতরে মা বোনেরা আসছেন, শ্বশুর বাড়িতে আপনি আসেন, ও বোনেরা আপনাদের প্রতি আমার নসিহত, শ্বশুর বাড়িতে আপনি আসলেন, স্বামীকে নিয়ে অনেক মেয়েরা জুদা হয়ে যায়। আপনাদের চট্টগ্রামে কি বলে? আমাদের ফরিদপুরের ভাষায় বলে জুদা, আলাদা হয়ে যায়। কিছুদিন বিয়ে হলো, 6 মাসে 1 বছর, শ্বশুর শাশুড়ির সাথে বেমানান, মানে না, বনে না। ওই মেয়েকে বলবো, বোন তোমার বাবা মার সাথে তোমার বনিবানা হলো, শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না, কারণ কি? বোন আমার, তোমাকে কৃতজ্ঞ হতে হবে। এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো। এই পুরুষ লোকটা 40টা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে, তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে। এই বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে। এই বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধা মা নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা, আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে। তুমি আজ বেমানান হয়ে ঝগড়া ফাসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা, মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা, স্বামী নিয়ে তুমি আলাদা হলা। বোন আমার, যদি স্বামী তোমার আলাদা হতে চায়, তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো, না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না, অথবা জুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই খাবে, আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাওয়াটা বড় দুষ্কর। বোন আমার, আমি আপনাকে বলতেছি, আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত, এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে। এই বৃদ্ধা নারী আমার জন্য সংসার সাজিয়েছে, সুন্দর ঘর আর বাড়ি। আমার স্বামী আমার আগামী প্রজন্ম সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত। জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে, আমার খুকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই, আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে। ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়িঘর হবে? একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না। ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে, আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইল, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না। আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা, তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান পালার চাইতে কুত্তা পালা 1000 গুণে ভালো, ওটা পালার চাইতে কুত্তা পালা ভালো, এই পালার চাইতে কুত্তা পালা ভালো। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা নিরিখে বলতেছি, বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50%ই সমস্যা। ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল, একসাথে ঘুমায়, একসাথে চলে, বিয়ে করার পরে যুদ্ধ লেগে। কারণটা কি? তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দীক্ষা পায় না নাকি? আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না? কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন, ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন, মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে, ওর জন্মের ভিতর ভেজাল আছে।
ও পরিপূর্ণ হারামজাদা। এক কথা বলেন না, ও পরিপূর্ণ হারামজাদা। নিজের যেমন একটা মানুষ বানাইতে পারে নাই, আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতেছে। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কি শিখলো? কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কি শিখেছে? যদি মায়ের সেবাই করতে না পারলো তো ছেলে শিখলো কি? কথা কর না। যদি ইউনিভার্সিটি থেকে একটা পাস করে একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখতে কি? ও কে শিখলো? ওর শিক্ষাটা কি? যদি ইউনিভার্সিটি থেকে পড়ে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খা, তো শিখলোটা কি? তার মানে বোঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারিনি, আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই। কি কথা বলেন, ঠিক কিনা? হায়ার এডুকেটেড পারসন, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিবেন, হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাঁধে। কি শিখলো এই মেয়েটা? আমার প্রশ্ন এটা। এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো? হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে, তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ ননদ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে তো শিখলোটা কি? আমার প্রশ্ন হলো, তো শিখছেটা? তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মানুষ তৈরি করার সিস্টেম নাই। খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রনীতি পড়ো, পররাষ্ট্রনীতি পড়ো, পদার্থ পড়ো, বিজ্ঞান শিখো, ও অঙ্ক শিখো, ওই জ্যামিতি শিখো, ওই ইংরেজি গ্রামার শিখো, এগুলি শিখে। এই গতানুগতিক এইগুলি গদবান্ধা কিছু শিক্ষা টিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে। ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে, সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা নিয়ে খাড়াই দিচ্ছে, হ্যাঁ শিখে ফেলছে। হ্যাঁ কথা কর না কেন? ও শিখছে, কলেজে বসে শিখছে, বিরাট কিছু শিখে ফেলছে। সুন্দরী মেয়ে এটা দেখে মোটরসাইকেল একটা বাপে কিনে দিচ্ছে, বাস ওই মোটরসাইকেল নিয়ে পিছনে পিছনে ঘুরুম 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 করে চলতেছে। এমন ভাব লইছে লাট সাপের পোলা, জুতা দিয়ে বাইরে বের দরকার। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এগুলো শিখছে কি? কিচ্ছু শিখা নেই। এই জন্য আমাদেরকে পারিবারিকভাবে, সামাজিকভাবে, এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার। নিয়ম নীতি আদর্শ, ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার। কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসবে। ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায় এটা ন্যায়, এটা করতে পারবো এটা করতে পারবো না। যেগুলি জাপান শিখায়, চায়নারা শিখায়, ওই আপনার আমেরিকা শিখায়, ও আপনার ইউরোপিয়ানরা শিখায়। ওদের ছোট্ট কাল থেকে স্কুলে দিয়ে, আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে, ওর বই হলো 10টা। কি কথা কর না কেন? ওই বই নিতে পারে না, ওর মা কান্দে করে বই নিয়ে যায়, মা কাঁধে করে বই নিয়ে যায়। আমার মেয়েরা এই স্কুলে পড়ে, ওর মা কাঁধে করে বই নিয়ে যায়। আমাকে বই কয়টা? 10টা। আমাকে মাশাআল্লাহ সেরি ফেলছে, আমার মায়ের জান শেষ। আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি? কি অঙ্ক, ইংরেজি, বাংলা আর আরবিটা পড়ছি। মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি, আর ওরা 10টা বই ধরাই দিয়েছে ছোটকালে। 10টা বইয়ের ওজন ওর ব্রেনের ভিতর ঢুকবে না, এখনই ব্রেন স্টপ করছে। এগুলি কি চলতেছে আমি জানি না কিছু। কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু। উন্নত বিশ্বগুলি যায় দেখেন, ওই ছোট ছোট বাচ্চাদেরকে এত বই দেয় না। ওরা কি করে? ওদের নিয়ম হলো ওই বাচ্চাদেরকে রাস্তায় চলা শিখায়, ঘরে শিখায়, পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায়, হাত পা ধোয়া শিখায়, গোসল করা শিখায়, মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয়। এগুলি শিখায়। চুরি চুট্টামি করা যাবে না, মানুষ ঠকানো যাবে না, ন্যায় নীতি শিক্ষা দেয়, দুর্নীতি করা যাবে না, প্রতিবাদ শিখে, অন্যায় কাজ খারাপ, এটা খারাপ কাজ, এটা ভালো কাজ, এটা এগুলি শিখায়। আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আর একজনের আম চুরি করে খায়। মা শিখে দিয়ে কই যা তোর ওই চাচার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে গে। কি মার মা চিন্তা করে মুড়ি সর্বনাশ, গান দুটি কোথাকার। মনে কষ্ট নিয়ে না, এগুলি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি এগুলি। আমাদের দেশের ছেলেরা কি করতেছে এখন নতুন জানেন? নাম দিছে কি গ্যাংস্টার না কি কয়, কিশোর গ্যাং। এই সব কয়টা ধরে ধরে আইন নিয়ে কাপড় উঁচা করিয়ে সিটকিনি কষা দিয়ে ওর পাশাপাশি কায়দা মতো পিটাইতে হবে। কথা কন না কেন?
ওর গ্যাংস্টার সোজা করে দিতে হবে, বাপটাকে বলতে হবে মাইকে, আমি ফরিদপুরের ছেলে, ওই শটাঙে নগদে বিশ্বাস করি, ওর কাবুরুচা করে সব করে ধরিয়াই নেয়া, সিটকিনি কষা ছিলেন, চিকুন চিকুন বেয়াত, এগুলি তোর জাগা মতো পিটাইতে হবে। একদিন কায়দা মতো পিটাই দিল, বাপ ডাকতে তো জ্ঞানিষ্ঠ ছুটে ফেলাইতে হবে। এই কথা কন না কা, এইগুলি আমার বাচ্চার জন্য অনিরাপদ, আমার মেয়ে, আমার বোন, আমার ভাতিজা, আমার ভাগ্নির জন্য অনিরাপদ। রাস্তা দিয়ে ওদের কেন ওরা চলতে পারে না, রাস্তা দিয়ে ওদের কেন ওরা চিন্তিত থাকে। আমার ছেলের নিরাপত্তা নাই, আমার মেয়ের নিরাপত্তা নাই। ওই গ্যাংস্টার ফ্যাংস্টার, ওই গানজুটি ফানজুটি, এই বদমাশ চোর ডাকাতের জন্য এদেশ আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে নাই। আমরা দেশ বসবাস করি ওদের কাছে মাথা নত করার জন্য না। কথা বলেন ঠিক না বেটে? পিটিয়ে সোজা করে দিত, সামাজিকভাবে প্রতিরোধ করে তুলত। এতটুকু বয়সের ছেলে গ্যাংস্টার হয়ে গেছে, ওর গোষ্ঠী শুদ্ধ পিটাইত। এগুলি তো খুব খারাপ জিনিস। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের অন্ধকার। নিত্য নতুন এক একটা স্টার মিস্টার বেরিয়েছে, কি একটা ফাইজলিমি দেশে শুরু হয়ে গেছে। এই মোহতারাম উপস্থিতি, এই মজলিসগুলি হলো আমাদের দিন শিখে দেওয়ার জায়গা। রসুলের সুন্নাতের জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ রসুল আমাদের মাঝে আসছিলেন, নবীর আগমনে আমরা যেরকম খুশি হব, রসুল্লাহর জীবন বিধান নিয়ে আমরা তো এরকম খুশি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রসুল আসছে, আমরা খুশি না বেজা? আল্লাহু আকবার। এই রবিউল আউয়াল মাস আসলে প্রত্যেকটা আশিক রসুলের হৃদয় দুলা দেয়। হ্যাঁ, কথা কন না কেন? ভালো লাগে না? অনেক মজা লাগে। আমার আজকে মুতুল্লি, মসজিদের মুতুল্লি, আমার বিরাট বড় মসজিদ, আল্লাহ আমার হাউজিং মসজিদ, 4 থেকে 5,000 মুসল্লি। তো আগে তো হেরাপ করাইছে, নাম কইতাম না, 10 বছর মুতুল্লি মহোদয় আজকে বলতেছে, হুজুর মিলাদুন নবীর মিলাদ দরকার আছে না? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দরকার তো আছে। তাকে কবে পড়াবো? আমি বললাম আগামী জুমাতে হবে। মারহাবা কর না? বললাম আগামী জুমাতে হবে। মুতুল্লি মহোদয় খুব ভদ্র মানুষ, বললো হ্যাঁ আগামী জুমাতে মসজিদ কমিটির উদ্যোগে মিলাদুন নবীর মাহফিল আমাদের মসজিদে হবে। মারহাবা কর, মারহাবা। সব কোয়ালিটির মানুষ মিলাদ শরীফ পড়ে, কে কওমি, কে দেওবন্দি, কে জামাতি, কেউ তবলিগি, সব আমাকে শ্রদ্ধাও করে, খুব সম্মান করে। আমি যখন কথা বলি তখন যুক্তিকতার সাথে বলি, যার ফেরত দিতে পারে না, খুব মহাব্বতের সাথে বলার চেষ্টা করি। যেই জন্য সব কথাগুলি তারা কবুল করে নেয়। আলহামদুলিল্লাহ, পরিবর্তন তো আসবেই। প্রত্যেকটা আমাদের দেশে আপনি দেখেন, এই 95% মুসলমানই কিন্তু সুন্নি। আপনি দেখেন সাধারণ, আপনি বাংলাদেশের যে কোনো শহরে, যে কোনো বন্দরে ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াবেন, 95% মুসলমান দাঁড়ায়। কি কথা কন না কেন? বাংলাদেশের যে জেলাতেই দাঁড়াবেন 95% মুসলমান দাঁড়ায় যাবে। 5% আছে গাড়তেরা, এটা আজাদিলের ভাই, এটি খারাইতেছে রে, খালি মুসলিম করে। আর কতটি 95% মুসল্লি দাঁড়ায় যায়। তার অর্থ কি? মুসল্লিরা এখনো জানে যে রাসূলুল্লাহকে সালাম দিলে দাঁড়ায় দেওয়াটাই উত্তম। কি কথা কন ঠিক কিনা? এটা যাই নাই, কিন্তু বড় আফসোস হলো আমরা যারা সুন্নি উলামা ইকরাম আছি তাদের হৃদয় পর্যন্ত আমরা পৌঁছাইতে পারতেছি না। এটা হলো আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, পাবলিকের ব্যর্থতা। আল্লাহ পাক আমাদেরকে রাসূলুল্লাহর কদমের গোলাম হিসেবে যেন কবুল করে নেয়, বলে না আমি। নবীর কদমের গোলামি ছাড়া আর কোনো নাজাতের রাস্তা, গোলামি করতেই হবে। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী তুমি কতই দিলে আরাতন ভাই বাড়াদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা রাউজানবাসী পৃথিবীতে রাসূলুল্লাহ আসছে যেই দিন নবী দুনিয়াতে আসলেন সেই দিন বাঘ হরিণের কাছে গেছে হরিণ বাঘের কাছে আসছে দুইটা প্রাণী শত্রু সেই দিন শত্রুতা ভুলে গেল মনোযোগ দেন মোল্লা আলী কারি মাক্কি আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাব 450 বছর আগে তিনি লিখেছেন তিনি মক্কা মদিনার ইমাম ছিলেন ইমামুল হারামাইন শরীফাইন এত বড় মুহাদ্দিস ছিলেন ওই জামানায় ওনার সিগনেচার ছাড়া কেউ মুহাদ্দিসের খেতাব পেত না ওনার সিগনেচার ছাড়া মক্কা মদিনার থেকে কেউ সনদ আনতে পারত না এই বিশ্ববিখ্যাত ইমাম মিলাদুন নবীর পক্ষে ছিল আজকে যারা মিলাদুন নবী খুঁজে পায় না আমি বলবো সেটা আপনার চোখের দোষ চোখে চশমা পরছেন আব্দুল ওয়াহাব নজদির চশমা যার কারণে এশকে রসুলের চশমা দিয়ে আপনি দেখতে পান না কি কথা কোন ঠিক কিনা আপনি যদি এশকে রসুলের চশমা চোখে লাগাইতেন কোরআনের দিকে তাকাইলে নবীর শান পাইতেন হাদিসে কারিমার দিকে তাকাইলে তো আপনি নবীর শান পাইতেন আর কিতাবগুলির দিকে তাকাইলে আপনার অন্তর খুলে যাইতো মূলত সমস্যা আপনার চোখের সমস্যা অন্তরের সমস্যা বন্ধু কিতাবের সমস্যা না দলিলেরও কোনো সমস্যা না মোল্লা আলী কারি মাক্কি তিনি লিখতেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর নবী দুনিয়াতে তশরিফ আনছে সমুদ্রের বড় মাছ ছোট মাছের কাছে আসছে ছোট মাছ বড় মাছের কাছে গেছে হাঙ্গর মাছ অন্য মাছ খেয়ে ফেলে দেয় অন্য প্রাণী খায় হাঙ্গর মাছ ছোট মাছের কাছে আসছে নীল তিমি প্রত্যেক দিন 108 মণ 10 মণ খাবারও প্রত্যেক দিন খায় এই তিমি প্রত্যেক সমুদ্রের বড় বড় মাছও খেয়ে ফেলে দেয় ছোট মাছ খেয়ে ফেলে দেয় এই তিমি ছোট মাছের কাছে আসলো ছোট মাছ তিমির কাছে গেল কেউ কারো শত্রুতা নাই সব ওই দিন সবাই সবার বন্ধু হয়ে গেল কোনো বৈষম্য নাই সব প্রাণী সৃষ্টি এক হয়ে গেল তামাম সৃষ্টির মধ্যে খুশি খুশি রব পড়ে গেল সব মাখলুকেরা খুশি রাতি সজ্জে একজন আর একজনের কাছে যায় শুনছো রাহমাতুল লিল আলামিন জগতে আসছে চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সমগ্র সৃষ্টিগুলি খুশিতে মাতোয়ারা হয়ে গেল যখন আজাজিল এক পাশে বসে কাঁদে আল্লাহর নবী বলেন উম্মতের আরে শোনো আজাজিল পৃথিবীতে 3 বার কেঁদেছিল যখন আল্লাহ তাকে তার দরজা থেকে বিদায় করে দিল তখন কেঁদেছিল যখন আমি নবী দুনিয়াতে তশরিফ আনলাম আজাজিল এক কোনায় বসে গভীরভাবে সে কান্নাকাটি করেছিল সমগ্র সৃষ্টি সেই দিন খুশিতে মাতোয়ারা আন্দোলিত হয়ে গেল সেই দিন এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আশিকে রসুলদের হৃদয়ের ভিতরে নাড়া লাগে ভালো লাগে ভালো লাগে কথা কোন ঠিক কিনা আর শয়তানের মনে বেদাত 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 বেদাত
ওর বেদাত জিকির করতে করতে জীবন চলে যাবে। আর আমরা রসুলের এশকে দুরূদ পড়িয়া মাহফিল কইরা নবীর পক্ষে স্লোগান দিয়া রাসূলুল্লাহ সম্মান কইরা ওয়াজ নসিহত করে কান্নাকাটি কইরা আমরা নবীর সুপারিশ নিয়ে যাব ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কি না? বেদাত বেদাত করতে করতে জীবন শেষ হয়ে যাবে। হতভাগা, বদনসিব। একটা কথা বলি, নবীর পক্ষে থাকার জন্য কপাল লাগে। কি লাগে? কি লাগে? হালিমাতুস সাদিয়া আইছিল সবার শেষে, গাদা ছিল দুর্বল, এতে জিমে জিমে গাদা লড়তে পারে না। উট খাবার না পাইতে পাইতে উটের দুধ শুকাই গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ শোনো, অভাবের তাড়নায় খাইতে না পারে আমার ছোট্ট কলিজার ধন, আমার কোলের বাচ্চাটাও পর্যন্ত দুধ পেত না, সারা রাত কান্নাকাটি করত খাবারের অভাবে। আমি হালিমা এতটাই দরিদ্র হয়ে গেছিলাম। আমি আসছি সবার শেষে, এসে দেখি তায়েফের সব নারীরা মক্কা থেকে যত ধনী বাচ্চা ছিল সব বাচ্চা নিয়ে চলে গেছে, একটা বাচ্চাই পড়ে রয়েছে। জিজ্ঞেস করলাম কে? বলে আব্দুল্লাহর ছেলে, বেচারা মারা গেছে, মা আছে এতিম। স্বামীকে বললাম, স্বামী এমনি তো আমরা বড় অভাবী, খাবারের অভাবে আমি তো নিজেই শুকাই গেছি, এই বাচ্চাটা নিলে কি করে তাকে খাওয়াবো? আর এতিম, তাকে কে খরচ ভরণ পোষণ দিবে? চলেন স্বামী ফিরে চলে যাই। স্বামী আমার ডাক দিয়ে বলল, হালিমারে একবারই খালি হাতে ফিরে চলে যাব, বাচ্চা নেই বা না নেই, চলো তো একবার চেহারাটা দেখে আসি। কি লাগে? নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কি লাগে? কোটি টাকা হলেও হবে না। বিরাট বড় অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর আর মিশর আল আজহার মদিনা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও কাজ হবে না। কপাল লাগে। কি লাগে? কপাল লাগে, নসিব লাগে। পক্ষে থাকাটাও নসিব লাগে। আপনি বিরুদ্ধে চলে গেলে আল্লাহর কসম করে বলি, রসুলের কিচ্ছু যায় আসে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। কি কথা কর না? ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আপনি পক্ষে থাকলেও নবীর ইজ্জত বাড়ে না, না থাকলেও রসুলের ইজ্জত কমে না। বরং নবীর পক্ষে থাকাটা আমাদের নসিব, কপাল। কপাল। কি কথা কর? কি লাগে? একসাথে বলেন তো, কি লাগে? হ্যাঁ, বুঝে গেছে। হালিমাতুস সাদিয়া বলতেছেন, একটা নজর দেখার জন্য গেছি। হাই হাই হাই, এত সুন্দর মানুষ হতে পারে আমি কল্পনাও করতে পারি না। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস ধুলির ধারা বেহেশতে আজ জয় করিল নীল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ। কবি কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক। কি ম্যাট্রিক? আন্ডার ম্যাট্রিক, মানে ম্যাট্রিকের নিচে। নাম ছিল দুখু মিয়া। মার খুব অভাবের সংসারে, খাবার পেত না, দুঃখের সংসার। রুটির দোকানে কাজ নিয়েছিল পেটের দায়। হাই হাই হাই, এ ছেলে বাংলাদেশের না পৃথিবীর এক নাম করা কবি হবে কে জানতে। কোনোদিন মাদ্রাসাতেও তেমন আসা যাওয়া ছিল না, কিন্তু রসুল কারীমের পক্ষে ছন্দ দেখছেন তা। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত।
কবির আখিরাতের মর্যাদা বুলন্দ করে দিন, বলে না আমিন। কত শান রসুলের লিখে গেছে, আহা কত প্রশংসা গাথা সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখে গেছে। কলিজাটা ভরে যায় কবির এই দৃশ্যগুলি দেখে। আন্ডার ম্যাট্রিক নবীর পক্ষে থাকার জন্য কি লাগে, কথা কর না, কি লাগে? কবি তো দেশে আরো আছে, সাহিত্যিক তো দেশে আরো ছিল, কিন্তু কাজী নজরুলের মতো রসুলের শান কেউ লিখে যেতে পারে নাই, ঠিক কিনা? কি লাগে? কপাল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ দেখার জন্য গেলাম, একটা নজর দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল। মানুষ এত সুন্দর হতে পারে? জান্নাতি রেশমের কাপড় দিয়ে উপরে এবং নিচে সাদা, উপরে ছিল সবুজ, নবীজির বক্ষ বরাবর ছিল সবুজ, নিচে ছিল সাদা জান্নাতি রেশমের কাপড়। আল্লাহর নবীকে পেঁচিয়ে রাখা ছিল জান্নাতি রেশমের কাপড় দিয়ে। এতই চমৎকার সুঘ্রাণ আমি হালিমা জীবনে কোনোদিন পাই নাই। এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাও কখনো আসে নাই। দেখার পর আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি না পাবো, কিন্তু এই ছেলে ছেড়ে আমি তায়েফে যাব না। ঘুম থেকে জাগানোর জন্য বক্ষর উপর থেকে আমি রেশমের কাপড় সরাইয়া নরম বুকের উপরে আমি আলতো করে মেসেজ করতেছিলাম জাগানোর জন্য। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকায় নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসিটা এত সুন্দর, এতই চমৎকার, আমি হালিমা এক হাসিতেই পাগল পারা হয়ে গেলাম। কি লাগে? হ্যাঁ, কপাল লাগে। সাইকেল হাদিস হলে হবে কি? এক সাইকেল হাদিস ওয়াশ করতেছে, আমাদের দুরুদে আমাদের দুয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। কত বড় দোয়া আল্লাহ রে! উনি আজাজির কোথাকার, মুখতে ঠিক মতো পানি নিতে পারে নাই, ওর দুয়ায় বলে নবী মাকামে মাহমুদ করে। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরিনের দরকার। এগুলি যখন আমরা প্রতিবাদ করি তখন আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না কা? আমরা দেখো বেদাতি, হক কথা বলকে বেদাতি। বেদাতি বুঝে কি? বেদাতি বুঝে না, আমরা বুঝি না কিছু। আমার আর দুয়ায় নবী মাকামে মাহমুদ পাইছে। কত বড় গাধার ঘরের গাধা, আজাজির কোথাকার। শয়তানও জীবনে এরকম কল্পনা করে। কি কথা কয়? শয়তানও এরকম কোনোদিন চিন্তা করে, আজাদিলে এরকম চিন্তা করে। নাম দিচ্ছে সাইকুল হাদিস। বেটারা সাইকুল হাদিস বানিয়েছে কেটা? চাকরি দিল কেটে বেটা? নকল করে ফাঁস করছে। খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আর একটু দেখলাম নবীজির জুলফি মুবারকের মাঝখান 27টি কিতাবে ঘটনা আসছে। মোল্লা আদি কাজী রহমাতুল্লাহ আল মাওরিদির মধ্যে লেখেন 27টা কিতাবের হাওয়ালা দিয়ে একসাথে জোরে বলবেন কি মারহাবা। কোনো জাল ঘটনা না। হযরত হালিমা বলেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা ওই কপালে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম, ছিলাম দুর্বল। আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম। নবীজি পেশাব পায়খানা করতো, কখনো দুর্গন্ধ আসতো না। আর আল্লাহর নবীর গুপ্তাঙ্গ আমি হালিমা কোনোদিন দেখতে পারি নাই, শুধু ওইখানে আমি নূর চমকাইতে দেখতাম। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর ইজ্জতের চাদর ধরে যে টানাটানি করবে, শানে রিসালাতকে যে খেলাপ করবে, ছোট করে দেখবে, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র দস্তর শহীদে মিলাদুন নবী জিন্দাবাদ, আজমি সুন্নিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, পাগল পারা হয়ে গেল। সকালবেলা
প্রিয় নবীকে নিয়ে রওনা দিব। গাধার পিঠে চড়ছি, হযরত আমেনা বাচ্চাকে কোলে করে আসছে। ডেকে বললেন, হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো নি? তুমি এই সন্তানের শান সম্পর্কে জানো না হালিমা? আমি তোমাকে জানাচ্ছি, আমার এই ছেলে আখিরি নবী হবে। আমার এই ছেলে জগৎ জুড়ানো বিশ্ববিখ্যাত নাম করা হবে। পৃথিবীর সৃষ্টির রন্ধে রন্ধে আমার এই সন্তানের নাম পৌঁছে যাবে। আমি ঘুমিয়ে থাকতাম, জানতাম না পেটে কোনো বাচ্চা আছে, কিন্তু ঘুমের ঘরে কে জানি বলে যাইতো, আমেনা ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একদল আছে না, আসেনি একদল, এমন ভাব লইছে যে ও একাই বেহেশত চলে যাবে, এত ভাব লইছে। ওর মৌলবীরা কি ওয়াজ করে জানেন? হযরত আমেনা আর আব্দুল্লাহ দুইজন কাফের ছিল, ওরা জাহান্নামে চলে যায়। এগুলির জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করার দরকার। যে ওয়াজ করবে যে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, ওরে ওই মসজিদের ভিতর থেকে জুতা দিয়ে পিটাইতে হবে। এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আল্লাহ রসুল যেই মায়ের রেহেমের ভিতরে ছিলেন, মনে রাখবেন সারা জীবনের জন্য। রসুল কারীম যে রেহেমে ছিলেন, যেই সেকেমে ছিলেন, নবী আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আসছে। তারা কোনোদিন প্রতিমার সামনে মাথা নত করে নাই, কোনোদিন গাছে মাছে পাথরের সামনে মাথা নত করে নাই, কখনো তাদের শরীরে নাপাক স্পর্শ করে নাই। জাহিলিয়াতের কোনো কুকর্ম অকর্ম, খারাপি হারামি হারামি নাপাকি কোনো খারাপ হযরত আমেনা এবং আব্দুল্লাহ শরীর স্পর্শ করে নাই। রাসূলুল্লাহকে আল্লাহ পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এই কথাটা সারা জীবন মনে রাখবে। ওই জমানায় আমেনা, হযরত আমেনার মতো তাইয়্যিবা তাহেরার কেউ ছিল। আল্লাহর হাবিবের আম্মার মতো তাহেরা তাইয়্যিবা জাহিলিয়াতের সময় কেউ ছিল না। হযরত আব্দুল্লাহর মতো তাইয়্যিব এবং তাহির ওয়াদিতে কোনো পুরুষ ওই জমানায় ছিল না। আজাজিলের দালাল কোথাকার, মুসলমানের ঈমান চুরি করার জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? এই হক কথা বললে আমরা হয়ে যাই বেদাতি। আমরা বলে মাজার পূজারি, বেদাতি আমরা মাজার পূজারি বলে। এই হক কথা, সুস্পষ্ট কথা যখন রাসূলুল্লাহর পক্ষে উচ্চ বাচ্চ দিয়ে কথা বলি, আমরা বেদাতি হয়ে গেছি। মোহতারাম উপস্থিতি, হযরত আমেনা বলতেছে, হালিমা তুমি জানো এই সন্তানের শান কত হবে? আমার মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল, তখন আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে কুসুরুস শাম, শামের রাজপ্রাসাদ পর্যন্ত আমি আমেনা স্পষ্টভাবে দেখেছিলাম। তুমি নিয়ে যাও, দেখে শুনে রাখবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলকে যখন কোলের মধ্যে নিলাম, আমার গাধা তখন সবল হইয়া আনন্দে আত্মরা হয়ে শুধু লাফাইতে লাগলো, দুলতে লাগলো। আমার উট রশি টেনে ছিঁড়ে দেয়, কাবার সামনে যে উট সেজদার মধ্যে পড়ে গেল। উটে খুশি নবী পাইয়া, গাধায় খুশি নবী পাইয়া। আমরা দেশের গাধা মানুষ হইল না। আমরা দেশের গাধা বুঝাইতাম না। চাবে না, দোয়া করবেন, মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দোয়া করবেন, আল্লাহ আমি অপরাধ করছি, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন, দুরূদ শরীফ পড়ে পড়ে মার জন্য দোয়া করবেন। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার কাছে মাপ চাবেন। কারণ আপনি দেখেন না, কিন্তু আপনার মা আপনাকে দেখে। আপনি শুনেন না, কিন্তু আপনার মা আপনার কথা শুনে। আপনার দোয়া আপনার মা দেখে। আপনার মা বলে, দেখো আমার খুকা আমার জিয়ারত করতে আসছে, যদি দয়া লেগে যায় মা ক্ষমা করে দিবে। আর মা যদি মাফ করে দেয়, রে বন্ধু তোমার কপাল বেঁচে যাবে।
আর মা যদি ক্ষমা না করে মক্কা মদিনার ইমাম হও না কেন, আমি ফরিদি মদিনার ইমাম হতে পারি, 40 বছর ইমামতি করতে পারি, 80 বছর কেন 40,000 বছর ইমামতি করলেও ক্ষমা হবে না যদি মা বাবা ক্ষমা না করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা মহিষ, সমস্ত মহিষের দল চলে গেল, দল ছেড়ে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা মহিষ বাঘের সাথে মারামারি করলো। দীর্ঘক্ষণ মারামারি করতে করতে নিজের বাচ্চা বাঁচাইতে যাইয়া শেষ পর্যন্ত মা বাঘের কাছে ধরাশায়ী হয়ে যায়। মা নিজের জীবন বিলীন করে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সবাই পালাই চলে যায়, কিন্তু মা মহিষটা পালাই চলে যায় না। যুবকরে, এখান থেকে মা চিনে যাও, বাবা চিনে যাও। বাবা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। ওই মহিষের কলিজার ভিতরে যিনি ভালোবাসা দিলেন তিনি হলো আল্লাহ। তাহলে একটা মায়ের কলিজার ভিতরে আল্লাহ আরো ভালোবাসা দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে যেইভাবে ভালোবাসে ও আমার বান্দা তার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ পাক দিয়ে থাকে। বান্দা যখন গুনাহ করে আল্লাহর দরবারে দুহাত ভরে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে রহমতের কোলে টান দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আজকে আযাদিল উঠে পড়ে লাগছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য। আজকে যারা দোয়া বন্ধ করতে চায়, বেদাতের ফতোয়া দিয়ে যারা আজকে আপনার দোয়া কাইরে নিছে, আজকে যারা দোয়া চুরি করছে, তারাবির নামাজ চুরি করছে, বেতরের নামাজ চুরি করছে, আজকে আপনার ফাতিহা চুরি করলো, ইসালে সোয়াব চুরি করে ফেললো, আজকে আপনার দোয়া খায়ের যারা চুরি করতেছে ওরাই হলো এই জমানার আযাজিলের দালাল। কষ্ট পাইলেন? কিচ্ছু করার নাই, হক কথা তিতেই লাগে, কিচ্ছু করার নাই। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী ডাক, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার পিতা মাতা সন্তান সন্ততিকে তুমি যেইভাবে ভালোবাসো কলিজা দিয়া, ওর চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি বাসতে পারো তাহলে ঈমানদার। সুবহানাল্লাহ কইলেন না? সন্তানকে মানুষ কি দিয়ে ভালোবাসে? কলিজা দিয়ে। নবী বলতেছেন, তুমি যে সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসো ওর চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসলেই ঈমানের স্বাদ পাবা, নতুবা ঈমানের স্বাদ পাবা না। এজন্য মিলাদুন নবীর মাস আসলে সুন্নিদের অন্তরে দোলা লাগে, মজা লাগে, আনন্দ লাগে, উৎফুল্ল হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জন্য। কিসের জন্য? ভালোবাসার জন্য। কি লাগে? কপাল লাগে। আর কথা বাড়াবো না। মোহতারাম, বুঝে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। যে মাটির উপরে বসা, আগামী দিন এটার নিচেই ঘর হবে। কালকে কি খাবেন এর জন্য আপনি খুব পেরেশান, কিন্তু কবরে কি জবাব দিবেন এটার জন্য পেরেশানি নেই। বুঝে যান। কালকে কি খাবেন, কি বাজার করবেন এই জন্য পেরেশান, কিন্তু আগামী দিন যে আপনার কবর হবে এই জন্য কারো পেরেশানি নেই। আগামী দিন কবরে 3টা প্রশ্ন হবে, এই জন্য কারো পেরেশানি নয়। এই পেরেশানি আগে করতে হবে যে আল্লাহ আগামী দিন কবরে কি প্রশ্নের জবাব আমি দিব, আমি কি তৈরি আছি প্রশ্নের জবাব দেওয়ার জন্য, আমি কি প্রস্তুত আছি, এই চিন্তা অন্তরে আসতে হবে। যদি আসতে পারে তো বান্দার গুনার কাজ করবে, যদি আসে তো বান্দা আল্লাহর কুদরতি কদমে মাথা নত হয়ে যাবে। আগামীকাল কি খাবেন, পরশুদিন কি খাবেন, 6 মাসের খাবার কি খাবেন, পরে কি খাবেন, ছেলের কি হবে, মেয়ের কি হবে, নানান চিন্তা, আপনি পেরেশান হয়ে গেলেন। কিন্তু আগামী দিন কবরে ঘর হবে, 3টা প্রশ্ন হবে, এই চিন্তাও আপনার মগজে কখন আসলো না? এই চিন্তাটা আগে আনতে হবে, এই চিন্তাটা আপনাকে আমাকে আগে করতে হবে বন্ধু। অতএব এই চিন্তা, এই ফিকির যেন আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা বুদ্ধিমান হই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর,
মন আমার কেন বান্ধ দালান ঘর। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন, হুজুর উম্মতকে বলেন, সৃষ্টির যেখানেই পালাক না কেন, লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে। মালাকুল মউত তার সঙ্গে দেখা করবে, তার সাথে মুলাকাত হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। এমন একজন মালিকের কাছে সে ফিরে আসবে, আমি রব, তার ওপেন গোপন সব আমি আল্লাহ জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি জীবনে যাহা কিছু করতে, ঈমান, আমল, আখলাক, সব কিছু সেই দিন আমি আল্লাহ তোমারে দেখাবো আমলনামা। তুমি জীবনে কি করছো আমি আল্লাহ সব তোমাকে সেই দিন দেখাবো। রাউজানবাসী আজকে আগামী দিন কি খাবেন এই চিন্তায় বড় পেরেশান, কিন্তু কখনো চিন্তা করলেন না আগামীকাল কবরে কি জবাব আপনি দিবেন। আগামীকাল কবরের 3টা প্রশ্নের জবাব আপনার রেডি আছে নি? কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন নি? এই চিন্তা কখনো আপনার মগজে আসে নাই। বুদ্ধিমান তারা যারা এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ নবীর কদমের গোলামি করে যায়, যারা আল্লাহ নবীর গোলামি করে যায় তারা বুদ্ধিমান। আল্লাহ কোরআনে বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বান্দা, আমার নবীর ইত্তেবা হলেই আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। আমার নবী খুশি হলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমার নবীর দল করলে আমি আল্লাহর দল হয়। আমার নবীর পক্ষ নিলে আমি আল্লাহর পক্ষ নেওয়া হয়। আমার নবীকে তাজিম করলে আমি আল্লাহর তাজিম করা হয়। আমার নবীকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আমার নবীর ইজ্জতের পক্ষে দেখলে আমি আল্লাহর ইজ্জতের পক্ষ হয়ে যাই। আমার নবীর উপর ঈমান আনলে আমি আল্লাহর উপর ঈমান আনা হয়। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। কি কথা বলেন, ঠিক কিনা? নবীর কদমের গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে নবীর কদমের গোলাম হয়ে তারপরে কবরে যায়। আল্লাহর নবীর কদমের গোলামি করে যারা কবরে গেছে 70 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1400 বছর, 1450 বছর ধরে কবরের মাটির নিচে তারা পড়ে আছে। মাটি ধরে না, পোকায় খায় না, পানিতে ধরে না, শরীর পচে না, কাপড়ের রং ধরে না, রং পচে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে যাওয়াটা জরুরি। কবরে আগামীকাল ভর হবে। দুনিয়ার চিন্তায় পেরেশান, কিন্তু কবরের চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মত প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো তো আল্লাহ তোমার শহীদি মর্যাদা দান করবে। 20 বার 20 বার 20 বার কেউ যদি মরণের চিন্তা করে তো এই লোক কখনো খারাপ কাজ করবে না। কথা ঠিক কিনা? আল্লাহর একটা চমৎকার ফয়সালা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করছো, জমিনে ছড়াই পড়ো, ফাযকুরুল্লাহ, জিকির করো আল্লাহ। নামাজ শেষ করছো, জমিনে ছড়াই পড়ো, রিজিক তালাশ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, গাড়ি চালাও, দুনিয়াদারি করো, কৃষিকাজ করো, যার যার পবিত্র হালাল কাজ তুমি করতে থাকো, কিন্তু এর ভিতরে আমি আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, সে দোকানদার কখনো মালে ভেজাল দেয় না, সে কাস্টমার দোকান ঠকায় না, দোকানদার কাস্টমারে ঠকায় না, চাকরিজীবী মালিক ঠকায় না। বন্ধু, এই গাড়িওয়ালা যাত্রী ঠকায় না, যাত্রী গাড়িওয়ালারে ঠকায় না, দুনিয়াদারি কাজ কর্মে কৃষক মালিকরে ঠকায় না, মালিক কৃষকরে ঠকায় না, দিন মজুর মালিকরে ঠকায় না, মালিক দিন মজুরে ঠকায় না। যারা কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই জন্য আল্লাহ বলছেন কাজ করো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহ জিকির করো কাসীরা, অত্যধিক পরিমাণে। একসাথে বলা যাবে না মারহাবা? ফেরেশতারা ডেকে বলল, রাব, এমন জাতি
জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, আমরাই তো ইবাদত করি। আল্লাহ ডাক দিলেন, ও ফেরেশতারা রে, তোমরা আমার এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করছিলাম, আজ তাকে দেখো আমার বান্দারা এই মাহফিলের মধ্যে বসে আছে, ওরা জিকিরের মজলিসে জান্নাতের বাগানে বসে আছে, নামাজে আসছে, রোজাতে আসছে, নামাজের কাতারে বসে গেছে। ওদেরকে আমি কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, মোহ দিয়েছি, হিংসা দিয়েছি, কামনা বাসনা দিয়া, অহংকার অহমিকা, নেগেটিভ পজিটিভ সব দিছি, ক্ষুধা দিছি, বিবি দিছি, বাচ্চা দিছি, যৌবন দিছি, না দিছি, পেটের ক্ষুধা দিছি, দুনিয়াদারি দিছি, জমি জমা দিছি, জবান দিছি, জিহ্বা দিছি, স্বাদ দিছি, সব আমি আল্লাহ দিলাম। পজিটিভও দিলাম, নেগেটিভ দিলাম। আমার বান্দারা আজান পড়ছে, দুনিয়ার সব কাজকে লাথি মেরে ফেলে দিয়ে আমার বান্দা নামাজের কাতারে দাঁড়াইছে। আজকের মাহফিল হচ্ছে উলামায়ে কেরাম বয়ানে বসছে, আমার বান্দারা দুনিয়ার সব কিছু ফালাই দিয়া জান্নাতের বাগানে বসছে। তোমরাই বলছিলে এই খলিফা দুনিয়াতে না পাঠানোর জন্য। ফেরেশতারা, তোদেরকে কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, কামনা বাসনা কিছুই দেই নাই, তোমাদেরকে পজিটিভ দিছি। তার কারণে তোমরা ইবাদত করো, আর আমার বান্দারে নেগেটিভও দিলাম। আমার বান্দা সব কিছু লাথি মেরে সব ফেলাই দিয়া জান্নাতের বাগানে আমার বান্দা বসে গেছে। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, ওরা আমার মেহমান, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। মাহফিলে যারা আইছেন, লাভ না লস? সময় কি খারাপ গেল? বিরাট লাভবান হয়েছেন। যারা চিন্তা করতেছে বাড়ি বসে ওয়াজ শুনতেছে, ওরা খুব লস করে ফেলাইছে। এগুলি বলো আন্তর্জাতিক বলো, হে চিন্তা করছে আমি বিরাট ওয়াজ শুনে ফেলছি, কাজ হয় নাই ভাই। ঘরে বসে ওয়াজ শুনলে তো কাজই হইতো, তাহলে ওই সাহাবাইরা ঘরের মধ্যে বসে রসুল্লাহর কথা শুনে তারা চলে যেত, মসজিদে নবীতে আইসে বৈশা রসুলের সামনে থেকে দিন শিখতো না। অতএব ঘরের মধ্যে বসে থেকে আল্লাহি বিল্লাহি তাল্লাহি 4 পয়সাও লাভ হবে না। যদি লাভ পাইতে হয় জান্নাতের বাগানে আপনাকে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর একখানা হাদিস শুনাই, ইমাম নাসাই তার সুনানের ভিতরে চমৎকার করে বিশুদ্ধ সনদে একখানা হাদিস লেখেন। নবীজির সাহাবী ছিলেন আবু সাঈদ খুদরি। তিনি বলেন, আমি হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুনছি, তিনি বর্ণনা করেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিনা সাহাবিহি। আমি এবং আমার নবীজি দুইজন এক সময় আমরা বের হলাম। এমন সময় আমরা যাওয়ার সময় দেখলাম আমার একদল নবীর সাহাবীরা হালকায় করতে বসেছে। হালকায় করতে বসেছে। হালকা আরবিতে বলে হালকা। হালকা মানে মাহফিল। হালকা মানে কি? মাহফিল, বৈঠক, জলসা। খারাজা আলা হালকাতে ইয়ানি মিন সাহাবিহি, সাহাবায়ে কিরামের এক জামাত সাহাবী বসে হালকা করতেছে। হালকা আরবিতে বলে হালকা। সাহাবীরা বসে হালকা করে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ক্বালা মা জালাসনাকুম, ও আমার সাহাবীরা তোমরা এখানে কি করো? ক্বালা, সাহাবীরা জবাব দিল, নাদউল্লাহি, আমরা আল্লাহকে ডাকতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন প্রশংসা করতেছি, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ এই আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আমরা আগে পথভ্রষ্ট ছিলাম, গোমরা ছিলাম, আমরা নামাজ চিনতাম না, তৌহিদ বুঝতাম না, জীবন্ত মানুষ জবাই করতাম, দিনের বেলায় আমরা মানুষ জেনা করতাম, কাবার চারপাশে নারীদেরকে উলঙ্গ করে আমরা তাওয়াফ করাইতাম, নারীদের 4 পয়সা মূল্য ছিল না, জীবন্ত কন্যা সন্তান আমরা হত্যা করতাম, জীবন্ত কন্যাদেরকে মাটির মধ্যে আমরা কবর দিতাম। এক সাহাবী নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 8টা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। কল্পনা করতে পারবে কত কঠিন হৃদয়ের মানুষ তারা ছিল। 8টা কন্যা সন্তানকে নিজ হাতে কবর দিচ্ছে, জীবন্ত কবর দিচ্ছে, জীবন্ত কবর। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, 8টা সন্তান তুমি
কবর দিলা, তোমার মনে কি মায়া লাগে নাই কোন সন্তান কবর দেওয়ার সময়? সাহাবী এই মুহূর্তে কেঁদে ফেলেছে, হুজুর 8টা সন্তান কবর আমি দিলাম, জীবন্ত মেয়ে সন্তান। নবী গো, কোনো বেলায় আমার মনে কষ্ট লাগে নাই, কিন্তু শেষ সন্তানটাকে যখন কবর দিচ্ছিলাম আমার মনে বিরাট বড় মায়া লাগছিল। হুজুর, আমি তাকে নিয়ে গেলাম মরুভূমির মধ্যে কবর দেওয়ার জন্য। যখন নিয়ে গেছি মাটি খনন করতেছিলাম, আমার ছোট্ট মেয়েটি আমার সঙ্গে মাটি খুঁজতেছিল। ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বারবার বলে, বাবা মাটি খনন করো কি জন্য? আমি বললাম কিছুক্ষণ পরেই বুঝতে পারবা। সে তখনও জানে না কিছুক্ষণ পরেই সে মারা যাবে। হুজুর, মাটি খনন করার সময় মাটিগুলি আমার জুব্বা, আমার দাড়িতে সে লাগতেছিল। আমার ছোট্ট মেয়েটি আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলি পরিষ্কার করতেছিল, আমার গায়ের জুব্বার মাটিগুলি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতেছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তখনও মায়া লাগে না। 7টা সন্তান যেমন তো কবর দিছি, 8 নম্বর সন্তান কবর দেওয়ার সময় ইয়া রাসূলুল্লাহ যখন তাকে কবরের মধ্যে ফেলে দিলাম, তখন মেয়েটা কেঁদে দিয়ে বলল, আব্বা জান, জীবনে কোনোদিন পরিচয় দিব না, জানে মেরে ফেলো না বাবা, আমাকে ছেড়ে দাও। বাবা বাবা বলে কাঁদতেছিল। হুজুর, তখন আমার মনের মধ্যে ব্যথা লেগেছিল, কিন্তু তারপরও আমি কবর দিয়ে মাটি দিয়ে চাপা মাটি দিয়ে রেখে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমার আর বিন্দুমাত্র মায়া লাগে নাই। সাহাবী তখন অঝর ধরে কেঁদে কেঁদে টুকরায় টুকরায় কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ, এত জুলুমের গুনাহ আমার জীবনে কি ক্ষমা হয়ে যাবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সব গুনাহ আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই মানুষগুলি নবীর দরবারে বসে মানুষের মতো মানুষ হয়ে গেছে। আজকে নাস্তিকের দলেরা বলে নবী মরুর ডাকাত ছিল, ওই নাস্তিকতে বিশ্বাসী ওই বেদিনের দল বলে নবী মরুর ডাকাত ছিল, নবী চরিত্রহীন ছিল। এই কথা যারা বলে আমরাও জানি ওদের যার সন্তান আতারে পাথরে জোরে জঙ্গলে হোটেলে মোটেলে ওদের অবৈধ জন্ম হয়েছে। শিয়াল কুত্তা যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওইরকম অবৈধ ওইভাবে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কল্পনা করতে পারবেন যে জীবন্ত 8টা কন্যা সন্তানকে যারা কবর দিয়েছে, কত শক্ত হৃদয়ের মানুষগুলি রসুলের দরবারে এসে হৃদয়গুলি মোমের মতো নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আমাদের নবী সেই নবী যার মজলিসে বসলে কঠিন হৃদয়ের মানুষগুলি দিলগুলি মোমের মতো নরম হয়ে যেত। আল্লাহু আকবার, আমরা সেই নবীর উম্মত। সেই নবীর মিলাদের মাহফিলে বসছেন আপনি, একসাথে বলবেন না মারহাবা? সেই নবীর মিলাদের মাহফিলে আপনি বসছেন, ও সাতা বেদাতের ফতোয়া কে দিল না দিল ওগুলি ঘোড়ার ডিম দেখার টাইম আমাদের নাই। এই কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? ওগুলি দেখার টাইম আমাদের নাই, সময় আমাদের নাই, ও তাকানোরই সময় নেই। এ ফতোয়া দাল না দিল ওগুলি দেখার টাইম আছে না। প্রিয় মুহতারাম উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। আল্লাহর নবী সাহাবীরা বলল, হুজুর আমরা এখানে বসে নাদউল্লাহ, আল্লাহকে ডাকি। কাকে ডাকি? মনোযোগ দিন, জোরে বলেন, কাকে ডাকি? নাদউল্লাহ একটা শব্দ কিন্তু অর্থ ব্যাপক। নাদউল্লাহ, আল্লাহ জিকিরে আছে। কার জিকির? আল্লাহর জিকির। শব্দ একটা কিন্তু অর্থ ব্যাপক। কোরআন শরীফ তেলাওয়াত করলে স্মরণ হয় কার? আল্লাহ। মাহফিলে বসলে স্মরণ হয় কার? আল্লাহ 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 আল্লাহ। জিকিরে স্মরণ হয় কার? মুনাজাতে যখন দলবদ্ধভাবে একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলে স্মরণ হয় কার? তো এই মুনাজাতকে যারা আজকে বেদাত বলে সমাজ থেকে উঠানোর বুদ্ধি করছে, এরাই হলো অরিজিনাল আজাজিলের দালাল। কোন সন্দেহ? সন্দেহ? যদি টুপিওয়ালা হয় তাও মানা যাবে, যদি দাড়িওয়ালা হয় মানা যাবে, সৌদি আরব থেকে আসলেও, মদিনা থেকে আসলেও, বাইতুল্লাহ থেকে আসলেও, বাইতুল আকসা থেকে আসলেও,
আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসলেও, মদিনা ভার্সিটি থেকে আসলেও, মক্কা ইউনিভার্সিটি থেকে আসলেও, দেওবন্দ থেকে পড়ে আসলেও, বাইতুল মুকাররমের খতিব হলেও এক কথাই শেষ। কতক্ষণ মানা যাবে? মানা যাবে? কত কিছু বোঝার দরকার নেই। সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে বসে হালকা করতেছে। হালকা করে কি করে? নাদউল্লাহ, বলতেছে আমরা আল্লাহর জিকিরে আছি। ওয়া নাহমাদুহু, আল্লাহর গুণকীর্তন, প্রশংসা, কৃতজ্ঞতায় আছি। মারহাবা বলে। তো নবীজি জিজ্ঞেস করলেন তোমরা বসছো কেন? বলে এই দুই কারণে, দুই কাজ করতেছি। কেন? আলামা হাদানা লিদীনিহি, এর জন্যই মাহফিল করতেছি যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছেন, দ্বীন দিয়েছেন, কোরআন দিয়েছেন। আল্লাহ আমাদের ঈমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। মারহাবা কর। এরপরে সাহাবায়ে কেরাম আরেকটা শব্দ বলছেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই হাসতে হয়ে গেল না আরো জোরে? সাহাবায়ে কেরাম কি চমৎকার বলতেছে, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে। ওই নিয়ামত পাইয়া, ঈমান দৌলত পাইয়া, এখন আপনাদেরকে প্রশ্ন করি, হেদায়েত যদি নবী না আসতো, সাহাবীরা হেদায়েত পাইতো? হেদায়েত এবং দ্বীন, কোরআন আসছে নবীর কারণে। মারহাবা কর। কার কারণে? জোরে কর না, কার কারণে? আলামা হাদানা লিদীনিহি, আমরা দ্বীন এবং হেদায়েত পাইয়া এই মাহফিলে বসছি, আল্লাহর গুণকীর্তন, জিকির, ফিকির, ইবাদতে বসে গেছি। কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েছে। আর কি? ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে? কোরআন এক আয়াত আল্লাহ ওয়াজ করে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কোরআনে আল্লাহ তার জবানে বলতেছে আমার এই নবী মুমিনদের জন্য নিয়ামত। কাদের জন্য? মুমিনদের জন্য নিয়ামত। ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসছে কারা? সাহাবীরা। কতক্ষণ? ওই নিয়ামত পাইয়া মাহফিলে বসে কারা? তো ঈদে মিলাদুন নবী মানে কি? ঘুরে ফিরে একই কথা। আমরা ওই নবী পাইয়া মাহফিল সাজাইছি। হ্যাঁ, কতক্ষণ ডাকা? কি পাইয়া? কি পাইয়া? নবী পাওয়ার কারণে দ্বীন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি। নবী পাওয়ার কারণে দ্বীন পাইছি, ঈমান পাইছি, হেদায়েত পাইছি, কোরআন পাইছি। নবী পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য বানাইছে। এই জন্য আল্লাহর কৃতজ্ঞতার জন্য আল্লাহকে ডাকতে, জিকিরে ফিকিরে মাহফিল সাজাই আমরা বসে গেছি। আমরাও সুন্নিরা মিলাদুন নবী, নবীর আগমনে সন্তুষ্ট হইয়া, খুশি হইয়া, এই জন্য আমরা মাহফিল সাজাইয়া জিকিরে ফিকিরে আল্লাহর কৃতজ্ঞতায় আমরা বসে গেছি। কি কথা বলেন, ঠিক না বেঠিক? সাহাবীদের কাজে, উদ্দেশ্যে, আমাদের কাজে উদ্দেশ্যের ভিতরে মিল আছে না নাই? বেদাত না ইবাদত? যে ছাতা বেদাত গুলো, ছাতা ঘোরার দিন দেখার টাইম আমাদের কোথায় শেষ? এত বেদাত বেদাত করে লাভাগ্য দিন ধরে, তাতে আমার কি আছে? হ্যাঁ, চট্টগ্রাম রাউজানবাসী মাইকের আমার যত দূরে যায় কথাগুলি ভালো করে শুনে যাবেন। সাহাবীরা যখন এই জবাব দিলেন, আল্লাহর নবী একটা প্রশ্ন করলেন, সাহাবীরা কসম করে বলো তোমরা কি এই জন্যই বসছো না অন্য কোনো উদ্দেশ্য আছে? আল্লাহর নবী এরপরে বলেন, সাহাবীরা তোমরা যে দ্বীন পাইয়া, হেদায়েত পাইয়া এবং আমি নবীকে নিয়ামত পাইয়া তোমরা মাহফিল সাজাইলা, মাহফিলে বৈশা, হালকায় মাহফিলে বৈশা তোমরা জিকির ফিকিরে আল্লাহর প্রশংসায় বসে গেছো। তোমরা যেই মাহফিল সাজাইলা, সাহাবীরা বলো তো এই মাহফিল তোমরা যে বসছো, তোমরা কি এই উদ্দেশ্যেই বইছো না অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বলেন, আল্লাহু, ও নবীজি আল্লাহর কসম করে বলি, মা জালাসনাকুম ইল্লা যালিক, আমরা মা জালাসনা ইল্লা যালিক, আমরা এর জন্যই বসছি, শুধু এই কারণেই বসছি, কসম করে বলতেছি, আর কোনো কারণ, উদ্দেশ্য, নিয়ত আমাদের নাই। আমরা সুন্নি যারা আছি, মিলাদুন নবীর মাহফিল মূলত
নবী পাইয়া, নবী নামক মহা নিয়ামত পাইয়া আমরা আল্লাহর জিকিরে ফিকিরে শুকরে মাহফিল সাজাইয়া তবরক রান্না করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য আছে? উদ্বোধক সাহেব, আর কোনো উদ্দেশ্য আছে? নাই। আল্লাহি বিল্লাহি তাল্লাহি আর কোনো উদ্দেশ্য সুন্নিদের নাই। সুন্নিদের উদ্দেশ্য একটাই, 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করেছে, সুন্নিরাই ওই উদ্দেশ্যে হালকায় মাহফিল করে। এই কথা বলেন না কেন? জোরে বলেন। 1450 বছর আগে সাহাবীরা যে উদ্দেশ্যে হালকায় মাহফিল করছে, 1450 বছর পরে সুন্নিরা ওই নবী পাইয়াই, আল্লাহর মহা নিয়ামত পাইয়া আমরা শুকরগুজার করার জন্য জিকিরে ফিকিরে ইবাদত দুআ আল্লাহর প্রশংসা আমরা বসে গেছি। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মৌলবী খালি বেদাত বেদাতকে চিল্লাইতেছে। তার বেদাতের পথে আমরা কি আসে যায় বাপ? মনোযোগ দিয়ে নবীজি জিজ্ঞেস করতেছেন, তোমরা কসম করো এই উদ্দেশ্য ছাড়া আর কি কোনো উদ্দেশ্য আছে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি আমরা আর কোনো উদ্দেশ্য নেই। আমরা হালকায় মাহফিলটা কায়েম করছি শুধুমাত্র দ্বীন ও হেদায়েত এবং আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমরার মাঝে দিয়েছে, এজন্য আল্লাহর গুণকীর্তনে কৃতজ্ঞতায় প্রশংসা আল্লাহর জিকিরে ফিকিরে আমরা বসে গেছি। মারহাবা কা আল্লাহু আকবার। সুনানুন নাসাই হাদিস, একবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা মনে করছো আমি তোমাদেরকে অবিশ্বাস করতেছি। সাহাবীরা মূলত না, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। সাহাবীরা রে, আমি তোমাদেরকে অবিশ্বাস করি নাই। ফাআতানি জিবরিল আলাইহিস সালাম, ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, নিশ্চয় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। আসার পরে ফাআখবারনি, আমাকে খবর দিয়ে গেল। তোমাদের এই মজলিসখানা দেখে আমার আল্লাহ, আমার মালিক, আমার মাওলা ইউবাহিমুকুমুল মালায়েকা, সব ফেরেশতাদের সামনে তোমাদের এই মাহফিলখানা দেখে, তোমাদের এই মজলিসখানা দেখে আমার মালিক, আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। আমার কাছে জিবরাইল খবর দিয়ে গেল, তোমাদের এই মাহফিলখানা দেখার পরে আমার আল্লাহ সব ফেরেশতাদের সামনে আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার?